অথচ জাদু করা মহাপাপ, জাদু করা মহাপাপ, জাদু করা মহাপাপ। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মরুভূমিতে বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। হে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। 2, মুদমিনুল খামর, যারা বিড়ি, গুটখা, গাঁজা, হিরোইন খায় তারা। 3, মুসাদ্দিকু বিসসিহর, জাদুকে যারা বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। আইন আজকে পাস হয়নি, আইন আজ থেকে 1450 বছর পূর্বে মিসকাত এবং আবু দাউদে হাদিস পড়ে আছে। এই হাদিস 1450 বছর থেকে ওইভাবে আছে, মানুষ সামনে বলার প্রয়োজন মনে করে না। অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, জাদু করা মহাপাপ, জাদু করা মহাপাপ, জাদু করা মহাপাপ। যদি কোনো মানুষকে জাদু করে থাকেন, তার হাত ধরে আজকে ভিক্ষা চাইতে হবে। যদি কোনো মানুষের উপর জাদু করে থাকেন, আজকে তার হাত ধরে ভিক্ষা চাইতে হবে। জাদু অনেক রকম ভাবে করা যায়। এই চুল দিয়ে জাদু করা যায়, পরনের কাপড় দিয়ে জাদু করা যায়, আপনার শার্ট প্যান্ট দিয়ে, লুঙ্গি দিয়ে জাদু করা যায়, তাবিজ দিয়ে জাদু করা যায়, গাছগাছালি দিয়ে জাদু করা যায়। ওই যে মাঝে মাঝে দেখতে পান না, আপনার বাড়ির পিছনে যে গাছটা আছে সেই গাছের উপরে তাবিজ ঝোলানো আছে, মাঝে মাঝে দেখতে পাবেন সিঁদুর লাগানো আছে গাছে, দেখেন না? ওইগুলো সব জাদুর কাজ। এগুলো যারা করে তারা মুশরিক, যারা বিদ্যা শিখায় তারাও মুশরিক, যারা এর শিক্ষক তারাও মুশরিক। এর শিক্ষক যাবে জাহান্নামে, ওর ছাত্র জাহান্নামে যাবে, ওকে যারা অনুসরণ করে তারাও জাহান্নামে যাবে। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার সঙ্গী সাথীগণ, তোমরা 7টি ধ্বংসাত্মক বড় বড় পাপ থেকে বিরত থেকো। আল্লাহ রাসূল যখন 7টি পাপের কথা বললেন, তখন বড় বড় সাহাবায়ে কেরামগণ, ওখানে বসে আছেন আবু হুরায়রা, ওখানে বসে আছেন আব্দুল্লাহ বিন আব্বাস, ওইখানে বসে আছেন আব্দুল্লাহ বিন উমর, ওইখানে বসে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত বিখ্যাত সাহাবী, খুব দামি দামি সাহাবী, উন্নত মানের সাহাবী, বড় বড় সাহাবী আল্লাহ রাসূলের নিকটে বসে আছেন। এই বাক্য তারা বুঝতে পারলেন না। আল্লাহ নবীকে পাল্টা প্রশ্ন করে বলছেন, আল্লাহর নবী, ওমা হুন্না, সে 7টি পাপ কি? আপনি যে বলছেন 7টি পাপ করলে আদমের ছেলে মেয়ে জাহান্নামে যাবেই, আপনি যে বলছেন 7টি পাপ করলে আদমের ছেলে মেয়ে জাহান্নামে যাবেই, সে 7টি পাপ কি আল্লাহ নবী একটু বলেন না? তখন আল্লাহ নবী বলেন, শোনো, 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরক করবে সে জাহান্নামে যাবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। 2, অসিহির, যে জাদু করবে সে জাহান্নামে যাবে। শুনুন, জাদু বিদ্যা মহাপাপ। জাদু করা যেমন পাপ, জাদুকে বিশ্বাস করা ঠিক তেমনই পাপ। যারা জাদু দেখবে তারাও পাপী। মাঝে মাঝে জাদু খেলা আসে না রাস্তাতে, দেখবেন একটা লোক একটা বাচ্চা ছেলের মাথাকে কেটে একদিকে করে দিয়েছে, পেটকে কেটে একদিকে করে দিয়েছে, পাকে একদিকে করে দিয়েছে, দেখেননি? এগুলো জাদু বিদ্যা, নজরবন্দি। এগুলো যারা করে তারা মুশরিক, এগুলো যারা শিক্ষক তারাও মুশরিক। যতজন শিক্ষা গ্রহণ করবে তারা সবাই জাহান্নামে যাবে। যে কোনো মূল্যে এই বিদ্যা থেকে ফিরে আসতে হবে, যে কোনো মূল্যে। আপনি জাদু করবেন কেন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনার ভাইকে জাদু করবেন কেন? আশ্চর্য! নিজের ভাইকে কেউ জাদু করে? নিজের বোনকে কেউ জাদু করে? হাজারো মানুষ আছে, শুধু গ্রামে নয়, এ পৃথিবীতে যেখানে যারা মুসলিম এসে বসবাস করছে, তারা প্রায় মানুষ ভাইয়ের উপর জাদু করে, প্রায় মানুষ বোনের উপরে জাদু করে, এমনকি মায়ের উপরেও জাদু করে। হাজারো প্রমাণ। কেন? ওই যে মায়ের 10 বিঘা জমি 5 বিঘা ছোট ভাইকে দিয়ে দিয়েছে, আর 2 বিঘা আমাকে দিয়েছে, এখন জাদু করে মাকে হত্যা করতে হবে। তাই চলে গেছেন কবিরাজের কাছে, কবিরাজকে গিয়ে বলছেন, এই ব্যাপার, আপনি একটু দেখেন না, হাত চালিয়ে তারপরে জাদু মারেন কি করে। তখন বান মারার চেষ্টা করে। আপনারা গ্রামের মানুষ ভালো বুঝতে পারবেন, আমরা গ্রামে বসবাস করি, আমরা বুঝি জাদু কাকে বলে। অতএব আপনাকে অনুরোধ করে বলছি, জাদু মহাপাপ। জাদু বিদ্যা যারা করে তারা জাহান্নামে যাবেই যাবে, তারা জাহান্নামে যাবেই যাবে। আজকে এখান থেকে তওবা করে ভিক্ষা চেয়ে উঠতে হবে আল্লাহর কাছে। আর যার উপর জাদু করেছেন তার কাছে ভিক্ষা চাইতে হবে। শয়তান বলছে, আরে আমি এখন মানুষের কাছে গিয়ে কি করব? ও তো নিজেই এখন শয়তান।